আওয়ামী লীগ না থাকলে সমর্থক ভোট যাবে কোথায়? কোন দল দখল করবে তাদের ভোট ব্যাংক? জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে। সম্প্রতি প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং প্রধান নির্বাচন কমিশনারের এক গোপন বৈঠক নিয়ে শুরু হয়েছে জোর গুঞ্জন। তবে এই বৈঠকে কি আলোচনা হয়েছে কিংবা কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে রাজনৈতিক অঙ্গনে ধারণা করা হচ্ছে বৈঠকে আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনের সময়সূচি নির্ধারণ নিয়ে উচ্চ পর্যায়ের নির্দেশনা পেয়েছে নির্বাচন কমিশন ইসি। সূত্র বলছে, ডিসেম্বরে তফসিল ঘোষণা করে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন সম্পন্ন করার প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি। সে লক্ষ্যে সেপ্টেম্বরের মধ্যে সব নির্বাচনী উপকরণ কেনার কাজ শেষ করতে চায় ইসি। এই প্রক্রিয়ার মাঝেই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি সামনে আসছে, আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ না নেয় তাহলে তাদের কোটি সমর্থকের ভোট কোথায় যাবে? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই ভোটাররাই হয়তো আগামী দিনের ক্ষমতার চাবিকাঠি হয়ে উঠতে পারে। আওয়ামী লীগের অনুপস্থিতিতে ভোটের সমীকরণ জটিল হয়ে উঠছে। ক্ষমতাসীন দলের দীর্ঘদিন সমর্থকদের ভোট কি বিএনপির থলিতে যাবে, নাকি বাম কিংবা ধর্মভিত্তিক কোনো জোট সেই শূন্যস্থান পূরণ করবে, তা নিয়ে এখনও স্পষ্ট কোনো চিত্র নেই। বিএনপি শিবির আশাবাদী ক্ষমতাসীন দলের বিরহে সুবিধা তাদের দিকেই আসবে। দলটির নেতা তারেক রহমানের সঙ্গে লন্ডনে প্রধান উপদেষ্টার আলোচনার পর থেকেই বিএনপি বেশ সংগঠিত ও সক্রিয়। অপরদিকে জামায়াত ইসলামী ইতোমধ্যে রাজনৈতিক মাঠে সক্রিয় হয়ে উঠেছে। নিবন্ধন ফিরে পেয়ে তারা আত্মবিশ্বাসী। এমনকি ৩০০ আসনের মধ্যে ২৯৬টি আসন সম্ভাব্য প্রার্থীর তালিকাও ঘোষণা করেছে দলটি। সম্প্রতি দেশের একটি শীর্ষস্থানীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী জামায়াত এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার পাশাপাশি ইসলামী আন্দোলন, ধর্মভিত্তিক বিভিন্ন দল ও এনসিপিকে নিয়ে ভিন্ন ভিন্ন জোট গঠনের পরিকল্পনা করছে। প্রশ্ন উঠছে, আওয়ামী লীগ সমর্থকরা কি আদৌ ধর্মভিত্তিক বা বামপন্থী দলকে ভোট দেবেন? রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের অনুপস্থিতিতে নির্বাচনের অংশগ্রহণ, প্রতিদ্বন্দ্বিতা এবং বৈধতা সব প্রশ্নের মুখে পড়বে। তবে অন্যদিকে ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস জিকাপ এক সাক্ষাৎকারে মন্তব্য করেন, আওয়ামী লীগ নির্বাচনে না এলেও জনগণের সক্রিয় অংশগ্রহণ থাকলে নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হতে পারে। তবে তিনি নির্বাচন কমিশনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন ভোটার উপস্থিতি নিশ্চিত করাকে। কারণ ১০ থেকে ১৫% ভোটারের উপস্থিতিতে নির্বাচন আয়োজন এখন আর আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আওয়ামী লীগ নির্বাচনে না এলে শুধু ভোটের হিসাব বদলাবে না, বদলাবে দেশের রাজনীতির গতিপথও। এখন দেখার বিষয় সরকারের পক্ষ থেকে আসন্ন নির্বাচনের আনুষ্ঠানিক রূপরেখা কিভাবে সামনে আনা হয়।